ম্যাচুরিটি এমন একটা পার্সোনালিটি যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা বানায়। ম্যাচুরিটি এর আপনার বয়সের সাথে কোনো সম্পর্ক থাকে না। লাইফের আলাদা আলাদা সিচুয়েশনে আপনি কেমন রিয়েক্ট করেন এটা আপনার ম্যাচুরিটিকে শো করে। আপনি কেমন করে বুঝবেন আপনি ম্যাচিওর আছেন কি না? এটার জন্য আপনি ট্রাই করতে পারেন আজকের পার্সোনালিটি টেস্ট। এই টেস্টের মধ্যে 10টি কোশ্চেন থাকবে এবং 3টি অপশন থাকবে। এর মধ্যে নিজের অনুযায়ী আপনি অপশনটা বেছে নিতে হবে। তার পাশে দেওয়া স্কোরটিকে আপনাকে নোট করে রাখতে হবে। আপনি দেখছেন দ্য মাইন্ডস্কেপ চ্যানেল পার্সোনালিটি টেস্ট। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। কোশ্চেন 1, আপনাকে যদি কোনো কাছের মানুষ হার্ট করে তখন আপনি কেমন রিয়্যাক্ট করেন? অপশন এ, তার থেকে দূরে থাকা শুরু করেন। অপশন বি, তার সিচুয়েশনকে আপনি বোঝার চেষ্টা করেন। এবং অপশন সি, কোনো রিয়্যাক্টই করেন না। কোশ্চেন 2, বন্ধুদের সাথে বসে আপনারা বেশিরভাগ কোন ধরনের কথা বলেন? অপশন এ, ভবিষ্যৎ বা পড়াশোনা নিয়ে। অপশন বি, ফ্যামিলি প্রেশার বা ফ্যামিলি প্রবলেম নিয়ে। এবং অপশন সি, কোনো কাজের না ইউজলেস কথাগুলো বলেন। কোশ্চেন 3, স্কুল, কলেজ বা ট্রাফিক রুলস আপনাকে ভাঙতে কেমন ফিল হয়? অপশন এ, বেশ ভালোই লাগে। অপশন বি, আপনি রুলস কোনোদিন ভাঙেন না। অপশন সি, রুলস ভাঙার পর রিগ্রেট ফিল করেন। কোশ্চেন 4, আপনি সাকসেসফুল হতে চান, সবাই হতে চায়, তাহলে আপনার সাকসেসের জন্য সবার থেকে বড় মোটিভেশনটা কি আছে আপনার লাইফে? অপশন এ, মা বাবার খুশি। অপশন বি, অনেকগুলো টাকা পয়সা। এবং অপশন সি, একদম রাজার মতো জীবন। কোশ্চেন 5, আপনার কাছে ভালোবাসার অ্যাকচুয়াল মিনিংটা কি? অপশন এ, দিনভর রাতভর কথা বলা। অপশন বি, আপনার জন্য ভালোবাসা একটা কমিটমেন্ট যেটা আপনি পূরণ করতে চান। এবং অপশন সি, কাউকে অনেক পছন্দ করা যার জন্য আপনি সব কিছু করতে পারেন। আর হ্যাঁ, অ্যান্সার আপনাকে অনেস্টলি দিতে হবে। এমন না যে পয়েন্টের জন্য আপনি যা কিছু বলে দিবেন। মনে যে রিয়েলিটি চলছে ওটা একদমই আলাদা। চলো এগিয়ে যাই নেক্সট কোশ্চেনের দিকে। কোশ্চেন 6, কোনো মানুষকে হেল্প আপনি কখন করেন? এ, কখনো না। বি, যখন সামনের ব্যক্তির আপনার সাথে কাজ থাকলে। সি, না ভেবে চিন্তে হেল্প করে দেন। কোশ্চেন 7, যে কোনো একটা বন্ধুর কোন কোয়ালিটিকে আপনি ভ্যালু দেন? অপশন এ, লয়ালিটি। অপশন বি, ঠিক আপনার মতো চিন্তাভাবনা রাখার। এবং অপশন সি, পপুলারিটি বা টাকা পয়সা থাকবে যার কাছে। কোশ্চেন 8, আপনি কি সহজেই কারোর থেকে হেল্প চেতে পারেন? অপশন এ, কখনো না, অকওয়ার্ড লাগে। অপশন বি, যখন দরকার পড়ে নিয়ে ফেলেন। এবং অপশন সি, মাঝে সাঝে। কোশ্চেন 9, আপনার ক্ষেত্রে ম্যাচিওর কারা হয়? কোশ্চেন এ, যারা সবার সাথে কথা বলতে পারে। কোশ্চেন বি, যে বলার আগে ভেবে চিনতে বলে। এবং অপশন সি, যারা সিরিয়াস থাকে, মজাক মস্তি করে না।
চলো দেখা যাক এই টেস্টের শেষ প্রশ্ন। কোশ্চেন 10, এগুলো ট্রেটসের মধ্যে আপনার পার্সোনালিটি কোনটা হতে পারে? অপশান এ হাইপার সেন্সিটিভিটি, অপশান বি কামনেস বা শান্ত স্বভাবের, এবং অপশান সি অ্যাংরি ইস্যু, আপনি খুব রাগী। তো বন্ধুরা, এগুলো ছিল এই টেস্টের 10টি প্রশ্ন। আশা করি আপনারা স্কোর টোটাল করে ফেলেছেন। তাহলে চলো দেখা যাক আপনার ম্যাচিওর আছেন কিনা। যদি আপনারা স্কোর করে থাকেন 10 থেকে 16 পয়েন্টের মধ্যে, তো এটা শো করে কি আপনি এক ইমম্যাচিওর মানুষ, আপনি ইম্পালসিভ ডিসিশন নেওয়ার মানুষ, যারা লং টার্মে জিনিসগুলো ভাবতে পছন্দ করে না। অন্যরা আপনাকে চাইল্ডিশ আর ইমোশনালি ইমম্যাচিওর মানুষের মতো ভেবে থাকে। এটার একটা বড় কারণ হলো আপনার সেলফিশ বিহেভিয়ার। আপনি অনেক সিচুয়েশানে সেলফ সেন্টার বিহেভ করে থাকেন, যেটা আপনার ইমেজকে ইমম্যাচিওর মানুষ বানায়। আপনি চান যে আপনারা লাইফের ডিসিশন ইম্পালসিভ হয়ে না নেওয়ার, ডিসিশন নেওয়ার সময় চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। এটার ব্যাপারে আপনাকে শেখার প্রয়োজন আছে। যদি আপনি এই টেস্টে পয়েন্ট করে থাকেন 17 থেকে 24-এর মধ্যে, তাহলে এটা শো করে কি আপনি একটা ম্যাচিওর মানুষ, এক এমন ম্যাচিওর মানুষ যার ইমোশনাল ম্যাচিওর লেভেল খুবই ভালো, কিন্তু সোশ্যালি এবং স্পিরিচুয়ালি একটু কম ম্যাচিওর আছেন। ইমোশনালি ম্যাচিওর মানে আপনি আপনার ডিসিশন নিতে কোনো তাড়া করেন না, আপনার ডিসিশন মেকিং স্কিল অনেকটাই স্ট্রং আছে, আপনি নিজের পার্সোনালিটি ভালো মতো বুঝেন, আপনি নিজের রেসপন্সিবিলিটি ভালো মতো বুঝেন, সেলফলেসলি হয়ে ভাবেন। আপনাদের ওপিনিয়ন নেগেটিভিটি এর থেকে আপনাদের কোনো ধরনের ইফেক্ট হয় না। নেগেটিভিটি জিনিসটা আপনি খুব ভালো মতো ইগনোর করতে পারেন। ফ্রেন্ড ফ্যামিলিকে প্রিয়রিটি দেন, ওদের জন্য বেস্ট থেকে বেস্ট করার চেষ্টা করেন। যদি আপনি এই ক্যাটাগরিতে এসে থাকেন, তাহলে এটা আপনার জন্য খুবই একটা ভালো ব্যালেন্স পার্সোনালিটি আর ম্যাচিওর বিহেভিয়ারকে শো করে। আর আপনি যদি স্কোর করে থাকেন 25 থেকে 30 পয়েন্টের মধ্যে, তাহলে এটা শো করে আপনার স্ট্রং ম্যাচিওরিটিকে, মানে আপনি মেন্টালি, সোশ্যালি, ইমোশনালি অনেকটাই ম্যাচিওর আছেন, শান্ত থাকতে পছন্দ করেন, ডিসিশন নেওয়ার আগে টাফ হয়ে থাকেন, আর এমন ডিসিশন নেন যেটা লং টার্মে আপনার বেনিফিট দেবে। আপনি নিজেকে নিয়ে অনেকটাই সেলফ অ্যাওয়্যার থাকেন, নিজের নেগেটিভ আর রোস্ট জিনিসগুলোকে নোটিস করে সেটাকে ঠিক করার চেষ্টা করেন। অন্যদের অ্যাটেনশনের জন্য কাজগুলো করেন না, সেলফ স্যাটিসফ্যাকশনকে বেশি প্রিয়রিটি দিয়ে থাকেন, নিজের মিস্টেকগুলো অ্যাকসেপ্ট করতে জানেন। যদি আপনি এই ক্যাটেগরিতে এসে থাকেন, তাহলে আপনি একটা অ্যাকচুয়াল ম্যাচিওর মানুষ, যে ভালো মতো জানে যে কোন সিচুয়েশানে কেমন রিয়্যাক্ট করতে লাগে, আর এটা আপনার জন্য অনেক ভালো কথা। এই ধরনের মানুষের অন্যদের ওপিনিয়ন বা নেগেটিভিটি নিয়ে কোনো ইফেক্ট হয় না, কিন্তু নিজেদের কোনো খুঁটটা ঠিক করার চেষ্টা করতে লেগে থাকেন। তো বন্ধুরা, কমেন্ট বক্সে আপনাদের ক্যাটেগরি জরুর মেনশন করবেন, আর ভিডিওটিকে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই জানার চেষ্টা করবেন তারাও ম্যাচিওর আছে কিনা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের পার্সোনালিটি টেস্টে।